সৌদি আরবে আজকে একটা লন্ড্রিতে কাজ করতে এসেছি। অর্থাৎ লন্ড্রির যেই ইস্ত্রি করার যে মেশিনটা, স্টিম আয়রন প্রেস, ওই মেশিনটা ফিটিং করার জন্য এসেছি পুরানা একটা লন্ড্রিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি লং ভিডিওতে আপনাকে স্বাগত। এখন সময় দুপুরবেলা, তাই একটা পাশের হোটেলে খেতে বসে গেছি। যাই হোক, দেখতেছেন যে এইটা হলো স্টিম আয়রন প্রেস। অর্থাৎ এই স্টিম আয়রন প্রেসটা একটু সাইডে নিয়ে অন্য জায়গায় বসাতে হবে, তাই এইসব তামঝাম। যাই হোক, এখানে একটা হলো স্টিম ইনের এই পাইপটা, এরপরে আরেকটা আছে স্টিম থেরাপির লাইন যেটা আউট, এবং এটা হলো সবপাতেরটা, এটা হলো যে স্টিম আউটেরটা। স্টিম ইনের যেটা মানে বোখারের যে লাইনটা বয়লার থেকে এসেছে সেটা আমি ফিটিং করে ফেলেছি। এখন বাকি এই দুইটা আমি ফিটিং করব। আপনাদের জানার জন্য বলে নিই, আমি সৌদি প্রবাসী ভাই, সৌদি আরবের জেদ্দা শহরে স্টিম বয়লার রিপেয়ারিংয়ের কাজ করি। যাই হোক, এখন আমার কাজের এই ফালাটা হলো যে এই মেশিনের যে সাইডটা আছে, এখন আমি স্টিম থেরাপির যে লাইনটা আছে সে লাইনটা আমি করতে যাচ্ছি। যার ধরুন এই লোয়ার পাইপটা পেজ কাটতে হলো, কারণ আগে একটু বড় ছিল, এটাকে ছোট করেছি। ছোট করে এখন আমি এটা ফিটিং করব ভিতরের থেকে। এখানে বাইরে আনার পরে আগেই এরা প্লাস্টিকের দিয়েছিল, আমিও সেভাবে ফিটিং করে নেব। মোটামুটি দেখতেছেন এটা ফিটিং হয়ে গেছে, যেটা দিয়ে পানি বের হয়। এখন এখান থেকে একটা ছোট 10 সেন্টি একটা নিপেল ফিটিং করে আমি ইউনিয়নটা ফিটিং করে নেব। দেখুন আমার মোটামুটি পানি আউটের যে সাইডটা সেটা হয়ে গেছে। এখন সেটা হলো সাপফাতের যে 1 ইঞ্চি পাইপটা আছে সেটা পুরোটাই আমি প্লাস্টিকের দিব, কারণ আগেও প্লাস্টিকের ছিল। তো একটু আমাকে ওয়াল ভাঙতে হলো, কারণ এটা বরাবরে আসতেছে না, এই কারণে আমি একটু সাইডে নিলাম। দেখতেছেন এদিক দিয়ে পাইপটা ঢুকবে, এবং এটা এই মাথাটা এই মাথার সাথে জয়েন্ট হবে একটা কো দিয়ে। তো এখানে যে লোহার পাইপটা আছে সাফাতের, ওই লোহার পাইপের সামনে দিয়ে এই জিনিসটা লাগিয়ে নেব, যাতে করে আমি পিছন থেকে প্লাস্টিকটা ফিটিং করতে পারি। দেখুন আমার মোটামুটি ফিটিং শেষ হয়ে গিয়েছে, আমি প্লাস্টিকের পাইপটা ফিটিং করে নিয়েছি।